বাড়ির বাচ্চা থেকে বড় যখন চাল কুমড়োর নাম শুনলে নাকটাকে সিটকেই ছোট্ট করে ফেলে, তখন তাদেরকে খাওয়ান আজকের এই চাল কুমড়োর রেসিপি। আমার বিশ্বাস এটা খাওয়ার পর সিটকানো নাক একেবারে সোজা হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? বিশেষ কিছু না। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো। তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি তো সেই কারণে। তো এরপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ও, কাঁচা লঙ্কাটাই বা বাদ দিলাম কেন? কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করব। ওই যে বললাম বিশেষ কিচ্ছু না। তার মানে কি ভাবছেন এই দিয়েই আমি চাল কুমড়োটা রান্না করব? ওয়েট, একটু দাঁড়ান। আচ্ছা, প্রথমে দিয়ে দেবো এটাকে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন চাল কুমড়োটা অলমোস্ট ধরুন 70% হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো মুগ ডাল। একেবারে চেঁচে পুচে একেবারে পরিষ্কার করে দিয়ে দেবো। যাক, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমেই দিয়ে দেবেন না কিন্তু মুগ ডালটা, তাহলে কিন্তু গলে একেবারে ডাল ডাল হয়ে যাবে। যাতে দানা দানা মুখে বাঁধে সেই রকম সেদ্ধই করতে হবে। তো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। একটুখানি ধরা লেগে গেছে, এতে আর চাল কুমড়োর দোষ কি? আমি যদি বসিয়ে রেখে এখন বেমালুম ভুলে যাই তাহলে তো পোড়া তো লেগেই যাবে। যাক, সেসব বাদ দিন। নামানোর একটু আগে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। এবার এই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু দুর্দান্ত স্বাদের আজকের চাল কুমড়া একদম রেডি, যেটা খেয়ে কারুর নাক আর সিটকে ছোট্ট হয়ে থাকবে না, সে কথা আমি দিলাম। ভাতের সাথে এনজয় করুন। রুটি দিয়ে যদি খেতে চান খেতে পারেন, তবে ভাত দিয়ে যা জম্পেশ লাগবে না, সে স্বাদ আর ভোলার নয়।